নাট্যরূপ আজকে যাত্রাপালা নরোত্তম কর্ম। নাটক নরোত্তম কর্ম রচনা স্বামী বিবেকানন্দজি মহারাজ, নির্দেশনায় প্রদীপ দাস, সহ নির্দেশনা বিশ্বজিৎ সমাজপতি, উপদেষ্টা পূজনীয় গণভীষানন্দজি মহারাজ এবং প্রভাসানন্দজি মহারাজ। এতে যারা বিভিন্ন চরিত্রে যোগদান করেছেন: কর্ণ বিশ্বজিৎ সমাজপতি, অর্জুন সায়ন চক্রবর্তী, দ্রোণ অসিত চক্রবর্তী, যুধিষ্ঠির দেবাঞ্জন মুখোপাধ্যায়, দুর্যোধন সন্তোষ দে, ভীম সৌম্যপ্রকাশ ভট্টাচার্য, নকুল দেবজ্যোতি রায়, সহদেব সুভাষিস চৌধুরী, ছদ্মবেশী ব্রাহ্মণ প্রদীপ চক্রবর্তী, ভার্গব অভিষেক ভট্টাচার্য, তাপস শুভদীপ গুপ্ত, মন্দপাল কুন্তল রায় চৌধুরী, অগ্নি প্রবীর দাস, বরুণ উদ্দীপন চন্দ্র, ইন্দ্র রোহিত বণিক, অশ্বসেন অরুণাভ দত্ত বণিক, প্রতিবিন্ধ অনিকেত চক্রবর্তী, উগ্রবর্তী ব্রাহ্মণ দীপক চক্রবর্তী, দৈবারিক বিপ্রজিৎ চৌধুরী, কুলো অমিত বণিক, হারান প্রতীক দাস, পঞ্চু সুপান্থ দাস, বৃষকেতু সুরদেব বণিক, বিবেক অনিমেষ দেব এবং শ্রীকৃষ্ণের ভূমিকায় প্রদীপ দাস, স্মৃতিধারক সুভাষ বর্মন, নৃত্যে অনির্বাণ দেব, গীতকার ও সুরকার অনিমেষ দেব এবং প্রদীপ দাস। যন্ত্রসঙ্গীতে রয়েছেন মনোরঞ্জন মালাকার, যোগেন্দ্র কর, ভাস্কর দাস, শুভ্রাংশু পাল ও দেবায়ন কর। রূপসজ্জায় বিশ্বজিৎ সমাজপতি, অভিক সেনগুপ্ত, বিবেক আচার্য। নেপথ্য পাঠ্যে সঙ্গীতে অনন্যা দেব এবং আলোক ধ্বনি ধারক দেবজ্যোতি রায়। পোশাক দিলীপ ভট্টাচার্য ও পান্না রায়। নেপথ্য পাঠ্যে দেবাঞ্জন মুখোপাধ্যায় ও সায়ন চক্রবর্তী। সাজসজ্জা রোহিত মণিক, প্রবীর দাস, স্বর্ণদীপ দেব, অনির্বাণ দেব। কৃতজ্ঞতা স্বীকার কাছাড় পুলিশ নাট্য সংস্থা, দশরূপক শিবচর ও অজয়। সহযোগিতায় পান্না রায়, দেবজ্যোতি দত্ত, শ্যামলাল দাস, স্বর্ণদীপ দেব। পরিবেশনায় স্বেচ্ছাসেবক বৃন্দ, রামকৃষ্ণ মিশন, শিবচর। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, এটি আমাদের 13তম প্রযোজনা। প্রথম প্রযোজনা সারদা সঙ্গে সর্বভারতীয় সম্মেলন, শিলংয়ে একবার, করিমগঞ্জে আজকে নিয়ে 3 বার, শিবচর মিশনে 8 বার। আজকে প্রযোজনা নরোত্তম।
কাহারো সমান নাহি যায়। কাহারো সমান নাহি যায়। আসবে যে রাজা ধীরাজ, আসবে যে রাজা ধীরাজ, আসবে ভিক্ষা চায়। আসবে যে রাজা ধীরাজ, আসবে ভিক্ষা চায়। কাহারো সমান নাহি যায়। কাহারো আমি তো আপনাকে প্রণাম করেছি মাত্র, তাতেই দোষ। হ্যাঁ, তাতেই দোষ। রাম তো নামে গঙ্গায় জলে স্নান করে রামদিকে বসে যাচ্ছিল। তোর স্পর্শে দেহ আমার অপবিত্র হলো। আবার আমাকে স্নান করতে হবে, আবার আমাকে স্নান করতে হবে। হে দ্বিজ, একটু আগেই তো এই পথ দিয়ে একটি কুকুর গিয়েছিল, তার স্পর্শে বুঝি আপনার এই দেহ অপবিত্র হয়নি? হলো আমার স্পর্শে? নিজ কুলে জন্মেছি বলে কি আমি ওই কুকুরের চেয়েও হীন? নিশ্চয়ই সে তোর মতো হীন মানব বংশে জন্মগ্রহণ করে। নিজ বংশে যারা জন্মায় তারা ব্রাহ্মণের শাস্ত্রকে জানতে কি হবে? হ্যাঁ, কি আপত্তি, আপত্তি, আপত্তি। আবার আমাকে স্নান করতে হবে, আবার আমাকে স্নান করতে হবে, আবার আমাকে স্নান করতে হবে। পুত্র, সুতপুত্র, সুতপুত্র, সুতপুত্র বলে কি আমি ওই কুকুরের চেয়েও হীন? হীন মানব বংশে জন্মেছি বলে আমার কি কোনো প্রাণ নেই? আমার বাহুতে কি কোনো শক্তি নেই? জানি না, জানি না হে দিবাকর, জানি না কি নিগুড় কারণে তোমার প্রতি আমার এত আকর্ষণ দিবাকর, এত আকর্ষণ। আমি তোমার প্রখরোজ্জ্বল কিরণ হতে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে বড় হয়ে উঠেছি দিবাকর। আমি স্পৃশ্য কি অস্পৃশ্য সে বিবেচনার ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম দিবাকর। যদি আমাকে এই মনুষ্য সমাজে বাস করতে হয়
তাহলে তুমি আমাকে শক্তি দাও হে ভাস্কর, আমাকে শক্তি দাও। নইলে এই মুহূর্তে আমি এই জাহ্নবী শরীরে আমার এই পরিত্যক্ত জীবন বিসর্জন দেব। বৎসকর্ণ, তোমার জীবন অমূল্য, স্বেচ্ছায় তা জাহ্নবী জলে বিসর্জন দিও না। আমার ভবিষ্যতে বাণী শোনো, একদিন তুমি মনুষ্য মধ্যে প্রধান বলে সম্মান লাভ করবে। অপরের ঘৃণায় গ্লানি বোধ করো না। একদিন তুমিই হবে শ্রেষ্ঠতম মানবের ঈর্ষার পাত্র। নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের বাহুবলের ওপর মাত্র নির্ভরশীল হয়ে সেই অনাগত শুভ দিনের জন্য প্রতীক্ষা করো কর্ণ। নিদ্রা যাও হে গুরুদেব, তুমি নিশ্চিন্তে নিদ্রা যাও। একবিংশতিবার ক্ষত্র কুলোচ্ছেদ করেও তুমি অক্লান্ত গুরুদেব, তুমি অক্লান্ত। তুমি বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর। আমাকে তুমি আশ্রয় দিয়ে সর্ব অস্ত্রে তুমি শিক্ষিত করে তুলেছ গুরুদেব। মানুষের মাঝে তুমি আমাকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছ। তোমাকে আমার শত সহস্র কোটি প্রণাম গুরুদেব। কীট আমার জানতে দংশন করলো। তুমি ভাগ্যবান রে কীট, তুমি ভাগ্যবান। আমার গুরুদেব আমার জানুর উপরে মাথা রেখে শুয়ে আছে। নইলে রে কীট, এই দণ্ডে আমি তোকে তবে কি গুরুদেবকে নিদ্রা ভঙ্গ করে জাগিয়ে তুলবো? না, তা সম্ভব নয়। গুরুদেব আমার পরম নিশ্চিন্তে নিদ্রাতে আছেন। আমি ওনার নিদ্রা ভঙ্গ করতে পারবো না। আগে আমার গুরুদেবের নিদ্রা ভঙ্গ হোক, তারপর রে কীট তোকে আমি তো সিদ্ধ হলো কিসে বৎস? গুরুদেব, কি রক্ত এলো কোথা হবে? তুমি মুখে তোমার বেদনার চিহ্ন। গুরুদেব, তাই তো তোমার জমিতে রক্ত দেখছি। এসব কি বৎস, এসব কি? একটি কীট আমার জাম্ব দংশন করেছিল গুরুদেব। হয়তো এই রক্ত আমার জানুদের সাথে নির্গত হয়েছে গুরুদেব। কীট তোমার জানুরে প্রান্ত হতে ভগবান প্রান্ত ভেদ করে চলে গেল গুরুদেব। তবুও তুমি তার সংহার বা বিতাড়নের চেষ্টা করলে না, নীরবে মৃত্যু যন্ত্রণা সহ্য করলে। গুরুদেব, এতে আমার কাছে আশ্চর্য হচ্ছে। আপনার নিদ্রার ব্যাঘাত হবে জেনে আমি কীটকে বিনাশ করিনি গুরুদেব। গুরুদেব, তুমি ক্ষত্রিয়। আমার অস্ত্র শিক্ষায় আপনি তো বহুবার আমার পরীক্ষা নিয়ে বলেছেন গুরুদেব। আমি
ক্ষত্রিয় শ্রেষ্ঠ। বলবে তুমি ক্ষত্রিয় সমাজে জানো গুরুদেব, কীর্তনসরের দারুণ জ্বালা নীরবে সহ্য করে গুরুদেব, সহনশীলতাকে পরিচয় দিয়েছ অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ ক্ষত্রিয়দের তার সবার বিরোধী। তাই তো তোমার বংশ পরিচয় জিজ্ঞাসা করছিলাম। বলো বলো অবশ্য বলো। আমি গুরুদেব ভার্গব সুরশ্রেষ্ঠ পরশুরামের শিষ্য গুরুদেব। এর চাইতে বড় পরিচয় যে আমার নেই গুরুদেব। না, 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 না। আমি তা শুনতে চাই না গুরুদেব, আমি শুদ্ধ শুনতে চাই। বলো তোমার বংশ পরিচয়। তুমি ক্ষত্রিয়? না গুরুদেব, না না না, আপনার কথা মিথ্যে হতে পারে না গুরুদেব। আমি কর্মে ক্ষত্রিয় গুরুদেব, জন্ম ক্ষত্রিয় নই। তুমি শূদ্র? হয়তোবা আমি শূদ্র গুরুদেব। অধীরথ সুতের গৃহে আমি পালিত, নাম পুত্রহীন। আমার শুধু পরিচয় আমার এই কৃপা। খণ্ড? গুরুদেব, গুরুদেব, বিশ্বদাস পরশুরাম গুরুদেব, আমি তোকে অভিশাপ দিচ্ছি। গুরুদেব, সম্পর্কে শ্রেষ্ঠ শশকের ব্যবহার বৃদ্ধি করো। সংকটকালে আমি শ্রেষ্ঠ অস্ত্র সমূহের ব্যবহার বিস্তৃত হব, কিন্তু তার পূর্বে হে আমার আবার পূর্বেই যে তোমার পরে আমি সকল সংকট দূরীভূত করব, দূরীভূত করব। তোমার অভিশাপের যে তোমার আশীর্বাদ বর যে আমার কাছে হাজার হাজার গুণ বড় গুরুদেব। তাই তোমার শ্রী চরণে এই অধম কর্ণে শত সহস্র কোটি প্রণাম, শত সহস্র কোটি প্রণাম। জলের শব্দ, নিশ্চয়ই ওই সরোবরে কোন হিংস্র জন্তু জল পান করতে এসেছে। এই জীবিতের উদ্দেশ্যে আমার প্রথম অস্ত্র প্রয়োগ হোক এই সপ্তভেদী বাণ, আর এই বাণই করুক ওই হিংস্র প্রাণী রাম নাম। এই সর্বনাশ করলি তুই এই শব্দভেদী বাণ নিক্ষেপ করেছিস? হ্যাঁ ব্রাহ্মণ, আমি তো শব্দভেদী বাণ নিক্ষেপ করেছি। তাতে কি হয়েছে ব্রাহ্মণ? তোর সে বাণ আমার মাতৃসমা গাভীর প্রাণ সংহার করেছে। সে কি? সরোবরে জল পান করতে গিয়ে মা আমার তোর সরাঘাতে জর্জরিত হয়ে দুরাত্মা। ব্রাহ্মণ দাও, তুমি আমাকে অভিশাপ দাও, অভিশাপ দাও। স্বর্গ হতেও পবিত্র গাভীকে আমার শব্দভেদী বাণে আমি নিহত করেছি। অভিশাপ দাও ব্রাহ্মণ, অভিশাপ দাও। দুরাত্মা, আমি তোকে অভিশাপ দিলাম যেন যুদ্ধকালে পৃথিবীকর রথচক্র নাশ করে। ও বৃষ্টি কি দংশন! না, বৃথা অনুশোচনা নয়। প্রকৃত সক্রিয় পাপের ফল আমাকে ভোগ করতেই হবে। এই যে আমার বাবা
গ্রহণ করো। ভার্গব দণ্ড, তীক্ষ্ণ তীর তুল, আর এই ধনুক নিয়ে আমি ভাগ্যান্বেষণে যাত্রা করছি। হয়তোবা পিতা অধীরথ, তোমার সঙ্গে আর আমার সাক্ষাৎ হবে না। বিদায়, বিদায়, হে আমার প্রতিপালক পিতা অধীরথ। বিদায়, বিদায়, বিদায়। কুমারগণ, আজ তোমাদের অস্ত্র পরীক্ষা হবে। এতদিন সযত্নে আমি যে অস্ত্র কৌশল তোমাদের শিক্ষা দিয়েছি, আজ তার পরীক্ষা। ভারতের সর্বশ্রেষ্ঠ রাজবংশের বংশধরগণ, আজকের এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে বুঝবো পূর্বপুরুষের অর্জিত কীর্তি রাশি তোমাদের কার্যের দ্বারা পূর্ণ হবে না। বলো, বলো তোমরা প্রস্তুত? আমরা প্রস্তুত গুরুদেব। গুরুদেব, আগে কিসের পরীক্ষা হবে? তীরে, অসি না গদা? তীরে। পক্ষপাতিত্ব গুরুদেব, অনাথা, ষড়যন্ত্র। শ্রেষ্ঠ রাজকুমার দুর্যোধন অনুদ্রোণের দোষারোপ করে ক্ষত্রিয় বিরোধী হেয় মনোবৃত্তির পরিচয় দিও না। গদাঅসি মল্লযুদ্ধের প্রকান্তর, বর্ষা সম্মুখ যুদ্ধে ব্যবহৃত হয়। একমাত্র তীরই দূরবর্তী শত্রুকে পরাজিত করতে পারে। তাই তীর ধনুকে শ্রেষ্ঠ অস্ত্র, আর শ্রেষ্ঠ যোদ্ধা সে তীর ধনুক যার আয়ত্তে। অগ্রসর হও যুধিষ্ঠির। প্রণাম গুরুদেব। ওই যে দূরে গাছটি দেখতে পাচ্ছ, তার সর্বোচ্চ শাখায় একটি পাখি বসে আছে, নীল পাখি। তীর ধনুক নাও যুধিষ্ঠির। দাঁড়াও, কি দেখছো? দেখছি ছবির মতো গাছটি, আর তার সবুজ পাতাগুলি, আর তার লাল তার ফুল। তার ছোট্ট শাখাটিতে বসে ওই নীল পাখিটি কি দোলই খাচ্ছে। ছুরি দিন না, তীর দিয়ে পাখি শিকার করা তোমার কর্ম নয়। তীর ধনুক রাখো। দুর্যোধন, গুরুদেব, আমি এই পাখির গায়ে তীর ছুড়বো? আমি যুধিষ্ঠিরের মতো এত দুর্বল নই। তুই পাখির গায়ে তীর বিদ্ধে আমার একেবারে জীবন ভয়, একেবারে মনে প্রাণে একবারে আফসোস হয়ে উঠছে। পাখিকে আঘাত লাগবে বলে আমার বুকে কাঁপুনি কাঁপবে? হ্যাঁ, আচ্ছা ছুড়বো তীর? তীর তো ছুড়বে, কিন্তু কার গায়ে ছুড়বে তা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কেন দেখতে পারবো না? ওই তো পাখি, তো পাখি। পাখির উপরে এই যে পিছনে একটা বিরাট গাছ, গাছের পিছনে বিশাল মাঠ, মাঠের পেছনে এই যে সাদা মেঘে ঢাকা আকাশ দেখতে পাচ্ছি। তবেই তো লক্ষ্য ভেদ করে বসে আছে। তীর ধনুক রেখে সস্থানে যাও। তীর ধনুক ধরা তোমার কর্ম নয়। আমি জানতাম এভাবে আমাকে অপদস্থ করা হবে। প্রণাম গুরুদেব। কি দেখছো ভীম? গুরুদেব, আমি দেখছি পাখি, পাখি। সবুজ তার ডানা দুটি, লাল তার চঞ্চু, নীল তার কণ্ঠ আর পুচ্ছ। ছুড়বো তীর? না, পাখি শিকার করা তোমার কর্ম নয়।
বৎস অর্জুন, গুরুদেব, তুমি প্রস্তুত? না গুরুদেব, আমি প্রস্তুত নই। লক্ষ্যের প্রতি তোমার দৃষ্টি নিবদ্ধ আছে তো অর্জুন? এবার আমি প্রস্তুত গুরুদেব। লক্ষ্যের প্রতি তোমার দৃষ্টি নিবদ্ধ আছে তো? আছে গুরুদেব। পাখি, না না পাখি নয়, পাখি নয়, শুধু তার নীলকণ্ঠ। ছাড়ো তীর। বৎস অর্জুন, যোদ্ধাগণ মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ। মিথ্যে কথা, মিথ্যে কথা, গুরু দ্রোণাচার্য, মিথ্যে কথা। কে তুমি? আমি আমি কর্ণ। মিথ্যে কথা নয়, অর্জুন অন্যতম নয়, অনন্য। আর আমি বলছি অনন্য নয়, অন্যতম আপনার এই অর্জুন। যুবক, কোথায় দাঁড়িয়ে কথা বলছো তা তুমি জানো? হ্যাঁ জানি গুরুদেব, ওই গুরু কুমারগণের অস্ত্র শিক্ষা প্রাঙ্গণে। কিন্তু এ জানতুম না গুরু দ্রোণাচার্য যে এই পবিত্র স্থান আপনার মিথ্যাচারে কলঙ্কিত হবে। পার্থিব যুবক, তোমার এই অভিযোগের প্রমাণ? প্রমাণ আমি নিজে গুরুদেব আর আমার এই দুই মন। আমি অনুরোধ করছি এই পরীক্ষাগারে আমারও অস্ত্রবিদ্যা পরীক্ষা করা হোক। যদি আমি পরাভূত হই, আমি নতমস্তকে অর্জুনের দাসত্ব স্বীকার করে নেব। কিন্তু যদি অর্জুন পরাজিত হয়, তাহলে আমার অধীনস্থ তাকে স্বীকার করতেই হবে। বলো, রাজি তুমি পার্থ? আমি রাজি, আমি রাজি। আত্মশক্তিতে আমি বিশ্বাসী, প্রতিযোগিতায় পক্ষপাত নই। কিন্তু অজ্ঞাত পুরুষীল যুবক, ভারতের শ্রেষ্ঠ রাজবংশের ধনুধর আমি, আমার সঙ্গে প্রতিযোগিতায় অগ্রসর হও। কি তোমার পরিচয়? আমি আমি থামুকি, এই আমার পরিচয়। হ্যাঁ? আর এর চাইতে বোধহয় বড় পরিচয় হয় না, হতেও পারে না। এই পরিচয়? হ্যাঁ? অস্ত্রবিদ্যা আমার আয়ত্তে পার্থ। আর এই মুহূর্তে আমি এই অস্ত্র নিয়ে সমগ্র পৃথিবী জয় করে আসতে পারি। যেদিন তুমি পৃথিবী জয় করে ফিরে আসবে, সেদিন না হয় তোমাকে প্রতিযোগী বলে মানব। কিন্তু বংশ পরিচয়হীন রবা হতো। তুমি যাও অতি সত্বর এই অস্ত্র পরীক্ষাগার হতে প্রস্থান করো। কি? এত ঘৃণা? বেশ, তাহলে আমি যদি এই মুহূর্তে তোমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করি, তাহলেও কি তুমি নিশ্চেষ্টভাবে দাঁড়িয়ে থেকে আমার অস্ত্রাঘাত সহ্য করবে, মৃত্যুবরণ করবে? প্রতিবাদে তুমি সরসংঘাত করবে না? না, না, তাহলে মরবে অর্জুন। ক্ষত্রিয় কুমার যোগ্য প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধে প্রাণ দেয়, আর হিংস্র পশুকে সে বর্ষার মুখে বর্ষা! তার আগে আমি নাক বসে তোমাকে আবদ্ধ করে ফেলবো অর্জুন। সমর্থ, অমর্থ, কৌশিক, ব্রহ্মদা, বাহুপা, কি আর অস্ত্রের পরিচয় চাও পার্থ? এই সমস্ত তোমার আয়ত্ত হয়? হ্যাঁ কুমার, সমস্ত ধরনের অস্ত্রই আমার আয়ত্তে। বলো, বলো অর্জুন, কি অস্ত্রের পরীক্ষা তুমি চাও? ব্রহ্মাস্ত্র? ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র, তুমি কি তোমার অস্ত্রগুলি? বলতে বলতে থামলেন কেন গুরু দ্রোণাচার্য? মুখে ওই নামটা আনতে বাজছে বুঝি? আপনার অনুমান সত্য। আমার গুরু পৃথিবী জয়ী ভার্গব পরশুরা। তাহলে এতক্ষণ আমাদের প্রতারণা করছিলে কেন বীর?
ফিগুরাম আমায় দায় দিয়েছেন। আদার্য সকাশে আমি আমার স্বীয় পরিচয় গোপনে রেখে তার কাছে সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছি। আচার্য ভার্গবকে প্রতারিত করে আমাদের গৌরবহানি করতে এসেছো প্রতারক। তুমি যত বীর হোক, যত অস্ত্রই তোমার আয়ত্তে থাকুক, ক্ষত্রিয় কুমারগণ কখনো সংগ্রাম ক্ষেত্রে যোগ্য প্রতিদ্বন্দ্বী ছাড়া কারোর সাথে যুদ্ধ করে না। কখনোই না। হ্যাঁ, কখনোই না। তাই যদি হয় গর্বিত অর্জুন, তুমি এই মহাবীরের সঙ্গে এইভাবে অপমানজনক কথা বলতে পারো না। ক্ষত্রিয় কুমারের সাথে যুদ্ধে হয় রাজা, না হয় রাজপুত্র। ঠিক আছে বন্ধু, আমি এই মুহূর্তে আমার রাজমুকুট তোমার মাথায় পরিয়ে দিয়ে আমি অঙ্গরাজ্যের রাজপদে অভিষিক্ত করলাম। এই অর্জুন, এখনো কি অঙ্গরাজ কর্ণের সঙ্গে সংগ্রাম তোমার অবাঞ্ছনীয় বলে মনে হচ্ছে, নাকি ভয় পেয়ে গেলে? পার্থ কখনো ভয় পায় না। আমিও প্রস্তুত, তাহার রাখো। না, কাঠকুলশীল পরিচয় দিনের বিরুদ্ধে ধনুক উত্তোলন করে ধনুকের অপমান করো না। চলে এসো, চলে এসো কুমারগণ, চলে এসো। তাহলে বন্ধুগণ, যুদ্ধ তাহলে সন্নিহিত। তাহলে চলো আমরা এখনই রণক্ষেত্রে। এত তাড়াতাড়ি নয় বন্ধু, এত তাড়াতাড়ি নয়। ভবিষ্যতে যুদ্ধটা রেখে দাও। ভবিষ্যতে কৌরব পাণ্ডবদের মধ্যে যে সংগ্রাম শুরু হতে চলেছে, সেই সংগ্রামে কৌরবের নায়কত্ব গ্রহণ করে তুমি তোমার বীরত্বের প্রমাণ দাও বন্ধু। অবশ্যই বন্ধু, অবশ্যই। কুরুক্ষেত্র মহাযুদ্ধ
আপনি? আমি ক্ষুধার্ত ব্রাহ্মণ। বলুন বলুন ব্রাহ্মণ, কি অভিপ্রায় আমার কাছে আগমন? মহারাজ, একাদশী করেছি, পালন করব। রুচিকর খাদ্যবিন্দ আর কিছুই বাসনা নাই মহারাজ। এই মাত্র হ্যাঁ, বর্ণরাজ প্রাসাদে আপনার খাদ্যের অভাব হবে না ব্রাহ্মণ। বলুন বলুন ব্রাহ্মণ, আপনার সুস্বাদু অভিরুচি অনুযায়ী সুস্বাদু খাদ্যের ব্যবস্থা করে দিন। বহুদিন মাংস ভক্ষণ করিনি মহারাজ। বাসনা হয়েছে সুকুম মাংস আস্বাদনে রসনা পরিতৃপ্ত করব। সে কি ব্রাহ্মণ, এই দণ্ডে আমি আপনার জন্য সুস্বাদু মাংসের ব্যবস্থা করে দিচ্ছি ব্রাহ্মণ। বলুন বলুন ব্রাহ্মণ, কি মাংসে আপনার অভিরুচি? ছাগ, মেষ, মৃগ, বলুন। ছাগল মাংস, মৃদু মাংস তো অতি সুলভ। তার জন্য দাতা কর্ণের শরণাপন্ন হতে যাবো কেন? আমার অভিপ্রায় কি কি আপনার অভিপ্রায় ব্রাহ্মণ? আশঙ্কা হয় মহারাজ, আপনি আমার বাসনা পরিপূর্ণ করতে পারবেন কিনা। এই কি কথা বলছেন ব্রাহ্মণ? আপনি কি জানেন না যে কর্ণের দানশীলতার কথা সমগ্র পৃথিবী বিখ্যাত? তার আতিথেয়তা কেউ বিস্মৃত নয়। তবে কেন আপনি এই কথা বলছেন ব্রাহ্মণ? আর কিছুর জন্য নয় মহারাজ, আমার ক্ষুধা কিছু তীব্র, রসনার আস্বাদন বাসনাও কিছু উগ্র। ছাগল মাংসে, মেষ মাংসে আমার রুচি নেই মহারাজ। তবে মৃগ মাংস নয়, তবে আমার বাসনা, কি আপনার বাসনা? আমার বাসনা নর মাংস ভক্ষণ। হ্যাঁ, নর মাংস ভক্ষণ। স্বীকার করতেই হবে ব্রাহ্মণ, স্বীকার করতেই হবে। ওজন প্রণালী আপনার কিছু অদ্ভুত এবং উদ্ভট। নইলে নর মাংস বুঝেছি দাদা শ্রেষ্ঠ, আপনার গৃহে আমার আহার জমবে না। আমি বরং স্থানান্তরেই যাই। কৃপা করুন ব্রাহ্মণ, কৃপা করুন। প্রার্থিত বস্তুতে বিরাট হয়ে আপনি আমার গৃহদ্বার আপনি ত্যাগ করবেন না ব্রাহ্মণ, ত্যাগ করবেন না। আমার এই অকলঙ্ক নামে কলঙ্ক লেপন করে যাবেন না। আমি আপনার প্রার্থনা পূরণ করছি ব্রাহ্মণ। আমার এই দেহে প্রচুর মাংস আছে ব্রাহ্মণ। আপনার সেবায় আমি আমার এই দেহই উৎসর্গ করব। তুমি তো দান করবে তোমার ওই দেহ, কিন্তু তুমি দানবী, তোমার ওই বলিষ্ঠ দেহে কি ভক্ষণযোগ্য মাংস আছে? সে কি ব্রাহ্মণ? আছে সেটাই অখাদ্য, অভক্ত লৌহবিন্দ। ব্রাহ্মণ! আমার বাসনা, কি আপনার বাসনা ব্রাহ্মণ? আমার বাসনা শিশু মাংস। শিশু মাংস। বিশুকেতু 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 বাবা বিশুকেতু বাবা মায়ের শুয়ে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছিলি? সে বড় ভীষণ স্বপ্ন। ভীষণ স্বপ্ন। স্বপ্ন কি তোমার সত্যি হয় বাবা? আরে বাবা, হয় স্বপ্ন কখনো কখনো সত্যি হয় বুঝি। স্বপ্নে দেখছিলাম কি দেখছিলি? এক রাক্ষস এসে রাক্ষস? এসে না আমায় খেতে চাইছে। মার কাছে গেলাম, মা তো আমায় রক্ষা করতে পারলেন না। তোমার কাছে এলাম, তুমিও যেমন পারলে না। বিশুকেতু ব্রাহ্মণ। রাজপুত্রের স্বপ্নই সত্য মহারাজ। এই আপনার এই শিশু পুত্রকেই মারবে, আমার বাঞ্ছিত কাজে। ব্রাহ্মণ!
পারবো ব্রাহ্মণ, নিশ্চয়ই পারবো। আমি স্বহস্তে আমার আমার পুত্রকে বলি দিয়ে আপনাকে শিশু মাংস ভক্ষণ করাবো ব্রাহ্মণ। আসুন, আসুন ব্রাহ্মণ, আসুন গ্রহণ করবেন, আসুন। বড় জোরে বেঁচে গেলাম বুঝলি? উফ, চোট না লাগালে এই যাত্রায় আর প্রাণ নিয়ে ঘরে ফেরা যেত না। উফ, সত্যি আর ফেরা যেত না। হে, তুই দেখেছিস আর তিনটে পা? এই, তিনটে পা? কি? তিনটে পা? শুধু কি তাই? এর মাথার উপর তার দুটো বড় বড় শিং। আর ওই দাঁত দুটো? তার দুটো মুলোর মতন রে। দাঁত দুটো বুঝি ফুলোর মতো? হ্যাঁ। আর ওই কান দুটো? এই কান দুটো যে বুঝলি, কান দুটো ওই মুলোর মতন। আর ওই মাথাটা? মাথাটা তার ওই পেটের ভেতরে সেদানো। কত লাগা? এই মাথাটা যদি পেটের ভিতর সেটানো হলো, তাহলে ওই ফুলোর মতো দাঁত আর ফুলোর মতো কান দেখলি কি করে? তাও তো বটে রে, তাহলে শোন, মাথাটা তার পেটের ভেতরে না, মাথাটা তার পায়ের উপরে। পায়ের উপরে? হ্যাঁ। তাহলে হাত দুটো কি নিচে ঝুলছে? ঠিক তাই, ঠিক। ওই দূরে ফসফস শব্দ শুনছিস না? এই বেলা লম্বা দেখ।
বিশ্বকেতু 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 বাবা বাবা তুই বেঁচে আছিস বাবা তুই বেঁচে আছিস আমার যে কি আনন্দ বিশ্বকেতু বেঁচে আছে বিশ্বকেতু বেঁচে আছে বিস্মিত হয়েও না কর্ণ, বিশ্বকেতু সত্যি সত্যি জীবিত আছে। কেশব হ্যাঁ, নারায়ণ দানশীলতার পরীক্ষা গ্রহণ করতে আমি তোমার কাছে উপস্থিত হয়েছিলাম ব্রাহ্মণের ছদ্মবেশে। কেশব হ্যাঁ, অতিথির পিছিয়ে চলবে তুমি দানশীলতার যে প্রমাণ রাখবে, যুগে যুগে তোমার এই আদর্শ সবাই স্মরণ করবে। আরে আজ থেকে এই ত্রিভুবনে তুমি দাদা কর্ণ হিসেবে প্রত্যেকের কাছে এই জগতে জনে জনে তুমি পরিচিতি লাভ করবে, পরিচিতি লাভ করবে। এই বলো দেখো দেখো ভাই, আমাদের আমাদের প্রাণ রক্ষা হলো। পঞ্চনিষাদ যদুগৃহে অগ্নিতে ভস্মীভূত হয়েছে। আর ওই দেখো দাদা, হ্যাঁ। দুরাত্মা দুর্যোধনের পাপিষ্ঠ অনুচর পুরো জনকপুরে বলেছে। হ্যাঁ, পুরোজন দুরাত্মা দুর্যোধনের আদেশে আমাদের পুড়িয়ে মারতে এসেছিল। নিজের পাপে নিজে বলেছে, তার জন্য দুঃখ নেই, কিন্তু কিন্তু এই পঞ্চনিষাদ, আহা নিরহ বেচারারা, এদের হত্যাজনিত পাপ কি আমাদের স্পর্শ করবে না? কেন করবে দাদা, কেন করবে? হ্যাঁ, ব্রাহ্মণ ভোজনের পর আমরা যখন কাঙালি ভোজন করাই, এরা সেই কাঙালি বলে ছিল বটে, কিন্তু ভোজনের শেষে সবাই যখন চলে গেল, আমরা আমরা ভেবেছিলাম কে গেল আর কে রইল, তা ভেবে আমরা কেন চিন্তা করবো দাদা? ওদের মধ্যে আমাদের কেন পাপ হবে? কি মধ্যমগ্রজ, আমি ভাবছি দুরাত্মা দুর্যোধনের কথা। আমার ইচ্ছা করছে এখনই হস্তিনায় গিয়ে নরাধমকে তার যোগ্য শাস্তি দে। এখনো হস্তিনায় নয়, বনবাস আমাদের ললাট লিপি। আরো কিছু কালে বনে বনে ঘুরে শক্তি সঞ্চয় করে তবে আমরা হস্তিনায় ফিরে যাব। আর হস্তিনায় বাস করা আর ওই সর্পগৃহে বাস করা একই কথা। শুধু ওই যদুগৃহ ওই বর্ণবতেই নয়, সমগ্র হস্তিনা নগরী আর এই পাণ্ডবদের কাছে যদুগৃহ। যেদিন আমাদের শক্তি হবে দুর্ধর্ষ, সমর্থ হবে অপরিমেয়, কল্যাণ হোক। এ আপনি কি আপনার কাম্য? আমি ক্ষুধার্ত, অভিপ্রেত উচ্চস্বরকে আমায় তৃপ্ত করো। সাধ্য হলে অন্যথা করবো না মহাপুরুষ। বলুন বলুন, কি খাদ্য আপনার বাঞ্ছিত? এই অরণ্য আপনার খাদ্য? হ্যাঁ বৎস, এই খাদ্য বনই আমি খেতে চাই। শ্বেতকেতু রাজা দ্বাদশ বৎসর থেকে যে যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের হবি খেয়ে উদরে আমার অগ্নিমান্দ রোগ জন্মেছে। আর এই অগ্নিমান্দ রোগ হতে রক্ষা পেতে আমি এই খাদ্য বন খেতে চাই। সে আর বেশি কথা কি? আমি এখনই অগ্নিবাণে এই খান্ডব দহন করে দিচ্ছি। না 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 বৎস, যত সহজ মনে করছো তত সহজ নয়। এই যুগে এই বনে যুগ যুগ ধরে জীব সমূহের বাস। হস্তি, ব্যাঘ্র, সিংহ, বিশ্বনাথার সর্পসমূহ, যজ্ঞ, রক্ত, গন্ধর্ব
ভিন্ন সৃষ্টির আদিকাল থেকে ওরা এখানে বসবাস করছে। যতবারই আমি এখানে অগ্নিসংযোগ করতে গেছি ওরা বারবার আমায় বাধা দিয়েছে। আপনি আপনি নিশ্চিন্ত থাকুন, সকলের বিরোধিতা থাকা সত্ত্বেও আমি আমি এই খান্ডবন দহন করব। শুধুমাত্র অস্ত্র সমূহ সংগ্রহের অপেক্ষায়। আমি তোমাকে অস্ত্র অরোধ দেব। আপনি? হ্যাঁ আমি। এই নাও অর্জুন, অক্ষয়চূড় আর গান্ধী। এই গান্ধী দেবগণের পূজিত আর সকল অস্ত্রের শ্রেষ্ঠ, আর এই অক্ষয়চূড় শ্রেষ্ঠতম বাণ সমূহে রাখো। আর ওই দেখো অর্জুন, ওই দেখো তোমার জন্য প্রস্তুত আমার চন্দ্রদত্তর ভবানপতি 4টি সেতু ও সুজার ভবন আর কপিজার ধ্বজা। যাও যাও ফাল্গুনী, গান্ধী ভাতে অক্ষয়চূড় পৃষ্ঠে খান্ডবন দহনে তুমি অগ্রসর হও। অগঞ্জুর্মি অগ্নিশিখা প্রলয় গর্জনে গর্জে উঠো, হিংস্র জন্তু সমাকুল তোমার দহনে। দগ্ধ হোক, ভস্ম হোক। এই খান্ডবন আমার অধিকৃত। এই বন দগ্ধ করে আমার আশ্রিত জীবকুলের মৃত্যুর কারণ হয় না তুমি পার্থ। ক্ষমা করবেন দেবরাজ, হিংস্র জন্তুকে প্রশ্রয় দিয়ে লোক সমাজে আপনি যে ঘোরতর অন্যায় সাধন করেছেন তার প্রায়শ্চিত্তের কিছু অবসর আজ আমি আপনাকে দেব। অরণ্য দগ্ধ করতে আমি কৃত সংকল্প দেবরাজ, কৃত সংকল্পিত। আমার আদেশেও কি তুমি নিবৃত্ত হবে না পার্থ? অসম্ভব, অসম্ভব। আমার বাণ মুখে যে অগ্নি প্রজ্বলিত হয়েছে তার প্রতি সংহার অসম্ভব দেবরাজ। তবে দেখো নাই তোমার চেষ্টা আমি ব্যর্থ করতে পারি কিনা দেখো। চারিদিকে বৃষ্টিপাত শুরু হয়েছে। তুমি যাও, তুমি এই বৃষ্টিতে শুষ্ক বাষ্পে মেঘের আবরণ ছিন্ন করো। দেবরাজ, দেবরাজ ইন্দ্র, তোমার চেষ্টা ব্যর্থ। একই পলায়ন পথ, হ্যাঁ? ছি পুরন্দর, ছি ছি ছি। আগুনের বড় জ্বালাবো, আগুনের বড় জ্বালা, আগুনের বড় জ্বালাবো। অক্ষ পুত্র অশ্বসেন, তুমি দগ্ধ হও, দগ্ধ হও। পারলে না অর্জুন, পারলে না। দুঃখিনী মায়ের প্রাণ সংহার করলেও তোমার ওই বাণাগ্নিতে আমার দগ্ধ করতে পারলে না। রাগকুলের মধ্যে আমি বেঁচে রইলুম বটে, কিন্তু আমারই বিক্রম তুমি প্রত্যক্ষ করো ফাল্গুনী। প্রতিহিংসা চাই, প্রতিহিংসা, প্রতিহিংসা চাই। অক্ষ পুত্র পালায়, বাম বাম তুমি চারিদিক ঘিরে ফেলো। একটিমাত্র প্রাণীও যেন নিস্তার পায়। বিস্তৃত বন দগ্ধ হয়েছে, অবশিষ্ট আছে শুধু ওই সমী বৃক্ষ। বানাগ্নি তুমি যাও, ওই সমী বৃক্ষ দগ্ধ করো। শান্ত হও, শান্ত হও, শান্ত হও অর্জুন, শান্ত হও, শান্ত হও। বিরাট খান্ডবন
সরকার দমন করতে হবে। বংশ রক্ষার্থ পুনরায় পৃথিবীটা দমন করবে। এই বংশ রক্ষার জন্যই পৃথিবীটা আমার আদর। তুমি কিছুতেই ওই সমীক্ষক ডক্টর অর্জুন তুমি কিছুতেই ওই সমীক্ষক করে চার চারটি বৃহৎ শিশু এখনো ওই সমীক্ষে আমার পুত্রে কান ভিক্ষা দাও অর্জুন, তুমি তাদের কান ভিক্ষা দাও। তাই হবে ঋষিবর, তাই হবে। ওই সমীবৃক্ষ অক্ষুণ্ণ রেখে আমি আমার মানবী প্রতি সংহার করছি। অর্জুন ধন্য তুমি, জয় হোক অর্জুন, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। বৈষ্ণব অর্জুন অর্জুন এইবার এই মানবী আমি প্রতি সংহার করি। বলো হ্যাঁ অর্জুন, আমি জিতত অর্জুন, আমি জিতত। আমি তোমায় আশীর্বাদ করছি, রণক্ষেত্রে তুমি অপরাজেয় হোক। স্বর নিক্ষেপে দক্ষিণ ও বাম হস্তে তুমি হবে সমশক্তিধর সব্যসাচী। অসহ্য চতুর্গৃহ দাহ, কপট ভূত ক্রীড়া, কুললক্ষ্মী পাঞ্চালীর অপমান, বনবাস। তবুও দাদার ধর্মের জোরে এক ফোঁটা ফাটা পড়ল না। এখন সন্ধির প্রস্তাব নিয়ে কৃষ্ণকে পাঠালো হস্তিনার রাজপ্রাসাদে। কিসের ভিক্ষা, কিসের সৌভাগ্য? এ বীর ভোগ্য বসুন্ধরা, আমরা কতকাল অপমান সহ্য করব? না, আমরা এই অপমান আর সহ্য করব না। আর নয়, ফিরে এসেছেন। হ্যাঁ, কি সংবাদ সহদেব? দুর্যোধন সন্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আর এও বলেছে যে বিনা যুদ্ধে আমাদের সুচাগ্র মাটিও দেবে না। আর শ্রীকৃষ্ণ বুঝি ছোট্ট শিশুর মতো ফিরে এলো? ফিরে আসা ছাড়া আর কি উপায় আছে দাদা? শুধু ফিরে আসেনি মধ্যম পাণ্ডব, দুর্যোধন শ্রীকৃষ্ণকেও বাধ্যে গিয়েছিল। মূর্খ দুর্যোধন! চঞ্চল হয়েও না, এখনো তুমি আমাকে শান্ত রাখতে বলছো দাদা? এক বৃন্দে দুটি ফুল, কৌরব আর পাণ্ডব, তারই বলে সমস্ত ভারত। তাই তো চেয়েছিলাম 5খানি গ্রাম আর এই বংশমর্যাদা অক্ষুণ্ণ রেখে হোক বিভেদের অবসান। তার বদলে আমরা কি পেয়েছি দাদা? শুধু অপমান আর লাঞ্ছনা। অপমান আর লাঞ্ছনা সে তো বিধির লিখন, কে খণ্ডাতে পারে বলো ভাই? এসব খণ্ডানো বিধাতারও সত্য। এসো পাণ্ডব সখা, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো। আমাদের 5 জনকে এত কষ্ট দিয়েও কি তাদের শান্তি হলো না? এখনো তারা যুদ্ধ চায়। আমি জানতাম সহদেব, আমি জানতাম। পাপিষ্ঠদের আমি ভালোভাবে চিনি। জ্বলে উঠুক আগুন, জ্বলে উঠুক, হয়ে যাক সব ধ্বংস, শুরু হোক যুদ্ধ। তাই হবে উত্তম পাণ্ডব, তাই হবে। কুরুক্ষেত্র রণাঙ্গনে শুরু হোক এক নূতন যুগ। বাজুক তুলি ভিড়ি আর যুদ্ধে মিলিত হোক দুই পক্ষ, কৌরব আর পাণ্ডব, কৌরব আর পাণ্ডব। পাণ্ডব সখা, এই কি ছিল তোমার মনে? পিতা চিন্তা ত্যাগ করো ধর্মরাজ। কনিষ্ঠ পাণ্ডব, যাও অর্জুনকে গিয়ে যুদ্ধের সংবাদটা দিয়ে এসো। পাণ্ডব চিরদিন তোমার আজ্ঞা। যাও। জানি কেশব, এর কি পরিণাম? অকালে ঝরে যাবে অমূল্য জীবন। কি লাভ এ রাজ্যের জন্য এত হানাহানি এই ভাতৃদ্বন্দ্বে? ধর্মরাজ,
জানি না মাতা কুন্তি আজ এত কেন অধীরা, কেন অত অধীরা? এসো পাণ্ডব সখা, চলো মাতা কুন্তিকে সান্ত্বনা দিতে চলো। আর তাছাড়া পথশ্রমে তুমিও তো ক্লান্ত, তোমারও তো বিশ্রামের প্রয়োজন। এসো পাণ্ডব সখা, এসো। জানি না কেন কুন্তি দেবী এত অধীরা। একাল যুদ্ধে হয় অর্জুন নয় কর্ণ, ঘুরিতেছে চক্রমোর মায়া বর্তনে। যুগ যায় যুগ আসে, গল্প যায় গল্প আসে। এ খেলা এ শুধু মায়ার খেলা, শুধু মায়ার খেলা, শুধু মায়ার খেলা। सूर्य सहस्रांश तेज राशे जगत पथे अनुकंपयमान भक्तं गृहानर्घं दिवाकरं गृहानर्घं दिवाकरं गृहानर्घं दिवाकरं। হে দিবাকর, কুরুক্ষেত্র মহাসংগ্রামে জয়লাভ কামনায় আমি তোমার বর প্রার্থনা করছি দিবাকর। বর দাও দেবতা, আমাকে তুমি অজেয় বর দাও। ওম জবাব কুসুমশঙ্কাশং অশ্বপেয় নমাতুতি দুন্তারিং সর্বপাপঘ্নং বৎসবর্ণ, চিরদিন আমি তোমার হিতার্থী। তোমাকে তোমার অভিপ্রেত বর প্রদান করছি। কুরুক্ষেত্র সংগ্রামে তুমি অজেয় হবে। দিবাকর, সহস্র কোটি প্রণাম দিবাকর। ভক্তের প্রতি তোমার এত করুণা, এত করুণা। দুর্যোধন, আর ভয় নেই দুর্যোধন, আর ভয় নেই। ভগবান ভাস্করের পরে আমি অজেয়। কুরুক্ষেত্র মহারণে কেউ আমাকে পরাস্ত করতে পারে না, কেউ আমাকে পরাস্ত করতে পারে না। কেউ পারবে না। মহারাজ কর্ণের জয় হোক। কে তুমি? আমি প্রতিবিম্ব। যুধিষ্ঠির পুত্র প্রতিবিম্ব। হ্যাঁ মহারাজ, আমি প্রতিবিম্ব। আমার কাছে কেন বৎস? পিতামহী আমায় পাঠিয়েছেন আপনার কাছে। পিতামহী? তার কি প্রার্থনা আছে তাই চেয়ে নিতে। আমার কাছে কুন্তি দেবীর প্রার্থনা? হ্যাঁ মহারাজ। তিনি তো পঞ্চ পাণ্ডবের জননী প্রতিবিম্ব। আমি অজ্ঞাত পুরস্কৃত, নাম পুত্রহীন। আমার কাছে ওনার আবার কি প্রার্থনা থাকতে পারে? আপনি যদি বলেন এই প্রার্থনা অপূর্ণ থাকবে না, সত্যাশ্রয়ী আপনি যদি প্রতিশ্রুতি দেন, তবে আমি পিতামহী দেবীর প্রার্থনা আপনাকে নিবেদন করতে পারি। চতুরা পাণ্ডব জননী, তিনি জানেন যে বিশ্বে আমি দাদা কিছুই আমার অদেয় নেই। কারো কোনো প্রার্থনাই তো আমি অপূর্ণ রাখিনি, তাই তিনি জানেন। কিন্তু তথাপি পাণ্ডু বংশধর তিনি, আমি জানতে চাই তিনি কোন রূপে কিভাবে আমার কাছে প্রার্থীরূপে দাঁড়িয়েছেন। মাতা রূপে। মাতা রূপে।
কি আমার প্রার্থনা শ্রেয়সী জননী? আপনার সূর্য পূজার হোক। শুধু এই এই জননী, শুধুই সূর্য পূজার ফল। আমি তো তোমার জন্য সমস্ত কর্মফলই নিবেদন করতে পারি জননী। আমার জীবনের সমস্ত কর্মফলই আমি তোমাকে নিবেদন করলাম। কিন্তু বন্ধুবর একাগ্রী বান সে তো অসম্ভব। কারণ ওই একাগ্রী বান একমাত্র অর্জুনই ঘরের জন্য তুলে রেখেছি। তুমি তো জানো ওই একাগ্রী বান ভিন্ন অর্জুন শত্রু অর্জুনকে। বন্ধু আজ যদি প্রাণে বাঁচে তবে তো অর্জুন বল, আর আজ যদি মরি তবে বন্ধু কাল তুমি অর্জুনকে হত্যা করে আমাদের কি উপকারে আসবে বলো? তবে তাই হোক বন্ধুবান, তবে তাই হোক। এই মুহূর্তে আমি একাশি বান নিয়ে অটত্য যদি হলে যাত্রা করি। চলো ভাই। দ্রোণাচার্যের মৃত্যুর পর কর্ণই বুঝি হয়েছে কৌরব সৈন্যের সেনাপতি। ভীষ্ম গেছেন, দ্রোণও গেছেন, কর্ণ যাবে। কালানল বর্ষী গান্ডীব আমার হাতে, নারায়ণ আমাদের সহায়। এ সংসারে ভয় কিসে? সাক্ষাৎ ভয় তোমার সম্মুখে। তুমি আমি অশ্বসেন, তক্ষকের পুত্র অশ্বসেন। মনে হয় অর্জুন খান্ডব দহন কালে আমার মাথাতে পুড়িয়ে মেরেছিলে। তোমার সেই পাপের শাস্তি দেব আমি। আজ এই রণক্ষেত্রে তোমার প্রাণ সংহার করব। তবেই আমি প্রতিহিংসা পরায়ণ না। কিছুই করতে পারবে না তুমি। বরং রণক্ষেত্রে উপস্থিত হলে তুমি নিজেই তোমার প্রাণ হারাবে। নিজেকে সর্বশ্রেষ্ঠ বীর মনে করো না অর্জুন। স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার সহায় না হলে এই আস্ফালন চিরতরে ধুলায় মিশে যেত। আজ আমি দেখবো জাদুকর স্বর প্রবঞ্চক তোমার প্রাণের দোসর শ্রীকৃষ্ণ আমার এই রুদ্র দেশ থেকে তোমাকে কিভাবে রক্ষা করতে পারে। কিন্তু মুখ ভরা হাসি, বেদনার চিহ্নই সেখানে নেই। বাবা নেই। বিশ্বসেন এ কি কাঁদো বাবা? না, বিশ্বসেন না। কোথায় আমি কাঁদছি রে বাবা? আমি তো কাঁদছি না। বিশ্বসেন তুমিই তো বলেছো ছেলেরা পড়ে তাদের জন্য কাঁদছি নেই। না নিশ্চয়ই না। আমি বলেছি, ঠিকই বলেছি বাবা, ঠিকই বলেছি। সুখেতু পারবে তুমি ওই বৃষসেনের মতো বীরের মতো তুমি রণাঙ্গনে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবে? পারবো বাবা, আমি যে তোমারই পুত্র, সে কি আমারই দাদা। বৃষসেন, তবে যাও বৃষকেতু যাও ওই অস্ত্র নিয়ে ওই প্রতিবিন্দ তুমি আবার কোনো প্রার্থনা কি পাঠিয়েছেন? বৃষসেনের মৃত্যুর সংবাদ শুনে দেবী কাতর হয়ে পড়েছে। হ্যাঁ, তাই তিনি বিশুকেতুকে
জানি না, তবে বোধ করি বৃষসেনের মতো যুদ্ধে প্রাণ ত্যাগ করতে দেবেন না। নিজের নিজের স্নেহাঞ্চলে বাঁচিয়ে রাখবেন। জানি না বংশ পরিচয়হীন অনাগতের জীবন নিয়ে কেন এত উতলা আমার পাণ্ডব জননী, জানি না। এতে যে তার কি লাভ সেটা তো বুঝতে পারিনি প্রতিনিধিত্ব। বাবা বাবা বৃষকেতু, তোমাকে আর রণক্ষেত্রে যেতে হবে না বাবা, রণক্ষেত্রে যেতে হবে না। যাও যাও বৃষকেতু, ওই পাণ্ডু বংশধর প্রতিবিম্বের সঙ্গে তুমি হস্তিনায় যাও। কোথায় বাবা? আরে হস্তিনায়, হস্তিনায়। সেখানে এক মহিমাময়ী রমণী তোমার জন্য যে অপেক্ষা করে আছেন বাবা। তিনি কে বাবা? ওরে ওরে বৃষকেতু, যাবার বেলায় এক প্রশ্ন তুই আমাকে করিনি বাবা। তিনি কে? উনি যে আমার মা, আমার জননী। যা যা বৃষকেতু, যা ওই প্রতিবিম্বের সঙ্গে তুমি যাও, নিয়ে যাও প্রতিবিম্ব বৃষকেতু মহারাজ। অর্জুনের সংক্ষিপ্ত নিঃশ্বাস যাচ্ছে। আর আর দুর্বলতা নয়, আর দুর্বলতা নয়। কোথায় কোথায় অর্জুন? এসো দেখি তোমার দুই বাহুতে কত শক্তি বলে। কোথায় অর্জুন? অর্জুন তোমার সম্মুখে কর্ণ। ধন্য ধন্য অর্জুন, ধন্য ধন্য তোমার অস্ত্রবিদ্যা শিক্ষা। আলে বালে চারিদিক বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে আছে। বড় দেখো তোমার এই প্রলয় বুঝিয়ে এবার সন্নিকটে অর্জুন। শত্রু আমি, তবু তোমার অস্ত্রবিদ্যা শিক্ষার প্রশংসা না করে পারছি না অর্জুন, প্রশংসা না করে পারছি না। কর্ণ, এ, তুমি নাগপুত্র, আমি নাগরাজ তক্ষকের পুত্র অশ্বসেন। অশ্বসেন, অশ্বসেন। অর্জুন আমার মাতৃহন তারক। তার মাতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য আমি তোমার সাহায্য করতে চাই। এই তুমি আমাকে সাহায্য করবে তক্ষক পুত্র অশ্বসেন? এই নাও রুদ্রবান কর্ণ, এই বাণে আমি নিজে অধিষ্ঠিত থেকে তোমার এবং আমার পরম শত্রু অর্জুনের প্রাণ সংহার করব। এই নাও রুদ্রবান কর্ণ, অর্জুনের প্রাণ সংহার করো। রুদ্রবান, রুদ্রবান! অর্জুন, অর্জুন সহ্য করো আমার এই রুদ্রবানের তেজ।
সাক্ষাৎ, মৃত্যু সাক্ষাৎ বাসুদেব। বাসুদেব আপনি কোথায় বাসুদেব? অর্জুন, ওই দেখো বনের রথচক্র ভূমধ্যে প্রথিত করে আমি তোমার রক্ষায় উপায় করছি। দেখো অর্জুন, তোমার কিরিট মাত্র কর্তৃত করে ওই রুদ্রবাণ শূন্যে চলে গেল। কিরিটি বলে খ্যাত ছিলাম, কিরিটি চলে গেল। এও তো এক প্রকার মৃত্যু বাসুরে। বিধাতাকে ধন্যবাদ দাও সখা, কিরিট মাত্র গেল, কিন্তু কিরিটির প্রাণ তো গেল না। তাই বা নিশ্চয়তা কি কথা? অর্জুন, এখনো কর্ণের হাতে রয়েছে ব্রহ্মশির, কালান্তক, ব্রহ্মাস্ত্র, প্রকৃতি বাণ। ভয় নেই অর্জুন, ভয় নেই। ওই দেখো ভার্গবের অভিশাপ করেছে, ওই দেখো কিরিট মাত্র কর্তন করে রুদ্রবাণ শূন্যে চলে গেছে। আর ওই দেখো তাপসের অভিশাপ, কর্ণের রথচক্র ভূমধ্যে প্রথিত হয়েছে। এবার তুমি হয়ে এসো অর্জুন, যাও তীর নিক্ষেপ করো। দাঁড়িয়ে কি দেখছো তুমি? তীর নিক্ষেপ করো, আর দেরি নয় অর্জুন, আর দেরি নয়। কিন্তু সখা, ও নিরস্ত্রের উপর তীর নিক্ষেপ করবো, এ তো অন্যায়, এ ধর্ম বিরোধী। নিরস্ত্র অর্জুন, যখন সপ্তরথী মিলে একটা অসহায় শিশুকে বধ করেছিল, সেদিন কোথায় ছিল ওদের ধর্মজ্ঞান? কোথায় ছিল এসব? বিলম্বে প্রমাদ ঘটে অর্জুন, তীর নিক্ষেপ করো, আর দেরি নয়। ও দিবাকর, 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 এ কি বিধির নিদারুণ পরিহাস, বিধির কি নিদারুণ পরিহাস। রথচক্র মোর পৃথিবীতে গ্রাস করেছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ অস্ত্র সমূহের ব্যবহার আমি বিস্মিত হয়েছি, বিস্মিত হয়েছি। হে মোর জীবন দেবতা ভাস্কর, যদি সবই দিলে, তবে কেন কেড়ে নিয়ে রিক্ত করলে মোরে? জীবনে একটাই স্বাদ ছিল মোর, ওই অর্জুন লিখন। বলো না রে মুড়ো মন, কেন বুঝিস না? বিধাতা যদি বিমুখ, তবে কার আশায় তুই পড়ে রইবি? সখা, বিলম্বে প্রমাদ ঘটে, তীর নিক্ষেপ করো। জানি বাসুদেব, জানি তোমার সখা নিরস্ত্রের উপর অস্ত্রাঘাত করতে বিন্দু মাত্র সংকুচিত হবে না। তাই বাণ মুখে আমার এই প্রশস্ত বাক্য আমি নিজেই এগিয়ে দিলাম পার্থ। স্বর নিক্ষেপ করো, স্বর নিক্ষেপ করো পার্থ, স্বর নিক্ষেপ করো। নারায়ণ, নারায়ণ, পার্থ, রাধা মাধব, মৃত্যুর পূর্বে তুমি শুনে যাও কর্ণ, কেশব, তুমি বংশ পরিচয়হীন লোক, রাধা মাধব, তুমি পাণ্ডু বংশধর। রাধা মাধব, হ্যাঁ, পাণ্ডব জননীর তুমি প্রথম পুত্র। নারায়ণ, না মৃত্যু পথযাত্রী না। মৃত্যুর পূর্বে আমাকে একবার শুধু শুনে
পাণ্ডবদের কোন সম্মান হানি হয়নি। আমাকে শুনে যেতে দাও। না পাণ্ডব, না, তুমি পাণ্ডব, তুমি পাণ্ডব শ্রেষ্ঠ, তুমি 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 নরোত্তম কর্ণ, তুমি ধর্ম সংস্থাপনে ভাবি পাশে পাশে সম্ভব আমি যুগে যুগে আমি এখানে শেষ হলো। পূজনীয় মহারাষ্ট্রের মধ্যে আসার জন্য আমাদের ধৈর্যপূর্ণ আবেদন রাখছি। আপনারা একটু সময় আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমি আশা রাখছি। আসলে পূজনীয় মহারাজ প্রভাসানন্দজি মহারাজ জানেন যে তিনি যখন শিলচরে ছিলেন তখন আমরা স্বেচ্ছাসেবক, আমরা সবাই কিন্তু রামকৃষ্ণ সবাই মানে বেশিরভাগ রামকৃষ্ণ মিশনের সেবাশ্রমের আমরা স্বেচ্ছাসেবক। তো এদের অধিকাংশই কিন্তু কোনোদিন নাটক করেনি এবং যাত্রা শিল্পে দুজন মাত্র আমাদের যাত্রা শিল্পী, আমরা প্রত্যেকেই হয়তো অভিনয় করি না বা কেউ কেউ একটু আমি মঞ্চে অভিনয় করি, কিন্তু আমাদের কলাকুশলী শিল্পী মিলে 50 জন শিল্পী আমরা সবাই আমরা স্বেচ্ছাসেবক। আমরা নতুন চেষ্টা করছি আমরা মা স্বামীজি ঠাকুরের আমরা ভাবধারা প্রচারের উদ্দেশ্যে নাটকের মাধ্যমে, এটা আমাদের 13তম প্রযোজনা। আপনারা শুনেছেন যে আমরা রামকৃষ্ণ মিশনে কলিঙ্গ রামকৃষ্ণ মিশনে এবারে 3 বার আমরা অভিনয় করলাম, 2 বার ঠাকুরের নাটক, এবারে এই নরোত্তম কর্ণ। তো নমস্কার ভক্তমণ্ডলীকে। আজ আমরা দেখলাম নরোত্তম কর্ণ। আমার তো মনে হচ্ছে পেশাদার তারা হয়েই গেছে।
আমি থাকতে থাকতে শিলচর শুরু হয়েছিল ঠিকই, কিন্তু এখন ওদের সাজগোজ সব মিলিয়ে পেশাদার তারাই হয়ে গেছে। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তারা উত্তর আরো অভিনয়ে উত্তম স্থান অধিকার করুন। তো রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবক অধিকাংশই তারা আশ্রমে যেমন সেবা দিয়ে থাকে, বছরে এরকম একটা পালা গান করে থাকে, কোনো সময় নাটক, কোনো সময় যাত্রা। তো এরা যে আমাদের এতক্ষণ আনন্দ দিতে পেরেছে তার জন্য এই নরোত্তম কর্ণের সমস্ত অভিনয় প্রার্থীকে ইয়েকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে একটু ভুল হবে যদি একজনের সঙ্গে পরিচয় করিয়ে না দিই, যে নিয়মিত যাত্রায় অভিনয় করে আমাদের সব সময় আমাদের সঙ্গে আমাদের সহশিল্পী বিশ্বজিৎ নাথ সমাজপতি কর্ণের ভূমিকা দিয়ে অভিনয় করেছে। তার জন্য ও সহ পরিচালক ও না, আমি বয়োজ্যেষ্ঠ বলে আমি পরিচালক, কিন্তু অধিকাংশ শিল্পীদেরই যা পরিশ্রম করেছে অনেকটাই তার জন্য। আর আমাদের অনেকের সাথে আমাদের সত্তরোর্ধ মাস্টারমশাই আর এই সাথে বাচ্চা এরাই আমরা চেষ্টা করতাম। আবারও আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ মিশনের সকল মহারাজদেরকে আমাদের ভূমিষ্ঠ প্রণাম, সকল স্বেচ্ছাসেবক ভাইদের আমাদের প্রণাম, ভালোবাসা। সবাই মিলে পরিশ্রম করে আপনাদের এই আশ্রমের উৎসব পরিচালনা করেছে। আমাদের অনুষ্ঠানও শিলচর হয়েছে। আসলে আমরা দু জায়গায় আলাদা আলাদা থাকলেও আমরা সবাই মনে প্রাণে একই। আমরা আশা রাখবো এরকম উৎসবে আমরা যাতে আবার আসতে পারি। আপনারাও আমাদের ওখানে যাবেন। আমরা সবাই ঠাকুরমা স্বামীজির সন্তান, এই বলে আমি মহারাজের কাছে আমরা রামকৃষ্ণ শরণম গানটি সবাই একসাথে করে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। Krishna Sharanam, Ram Krishna
जय भगवान श्री रामकृष्ण देव की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कामाख्या माई की जय। जय श्री रामकृष्ण जन्मोत्सव की जय।